হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4 এর লেসন 9 এর পার্ট বি নিয়ে। এর আগের ভিডিওতে আমি পার্ট এ তে যে লেটারটা দেওয়া ছিল সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আর আজকের ভিডিওর পেজ নাম্বার হচ্ছে 43। তো চলো আমরা ইনস্ট্রাকশনটা আগে দেখে নিই। এখানে বলছে যে ইমাজিন ইউ আর হৃদয়, অর্থাৎ মনে করো তুমি হচ্ছ হৃদয়। রাইট আর রিপ্লাই টু রিয়াস লেটার, অর্থাৎ রিয়া যে চিঠিটা দিয়েছে সেটার একটা উত্তর দাও। তো চলো উত্তরটা কিভাবে দিব সেটা একটু দেখে আসি। তো আমরা চিঠির শুরুতে কি করব, নিজের অ্যাড্রেসটা এখানে উল্লেখ করে দিব। আমি এখানে লিখেছি যে দিনাজপুর গভর্নমেন্ট হাই স্কুল, পোস্ট অফিসের নাম লিখেছি, তারপর ডিস্ট্রিক্ট লিখেছি আর একটা তারিখ লিখেছি, ঠিক আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো বা তোমাদের নিজেদের যার যা ঠিকানা দিতে পারো এবং যেই দিনের ডেট সেই ডেটটাই হচ্ছে দিতে পারো। ওকে, তো আমাদের চিঠিটা যেহেতু 2013 সালে ছিল, তো আমি সেটার সাথে মিলিয়েই হচ্ছে 2013ই লিখেছি। এরপর দেখো আমি চিঠিটা লিখছি হচ্ছে রিয়ার কাছে, তাই লিখছি যে ডিয়ার রিয়া। এরপর বললাম যে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল লেটার, অর্থাৎ তোমার সুন্দর চিঠির জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আই ওয়াজ সো হ্যাপি টু রিড দ্যাট এভরিওয়ান ইন ইউর স্কুল লাইকড দ্য আইডিয়া অফ দ্য মোরালিটি শপ, অর্থাৎ আমি এটা জেনে খুব খুশি হয়েছি যে তোমার স্কুলের সবাই এই যে মোরালিটি শপ বা নৈতিকতার দোকানের যে আইডিয়া সেটা পছন্দ করেছে। It's great news that your head teacher, Miss Nishad, and others are taking real steps to start a morality shop at your school. এটা একটা বিশাল খবর বা এটা একটা সুখবর যে তোমাদের প্রধান শিক্ষক, তারপর মিস নিশাদ এবং অন্যান্যরা একটা মোরালিটি শপ বা তোমাদের স্কুলে একটা নৈতিকতার দোকান খোলার জন্য যথাযথ পদক্ষেপ নিয়েছে বা বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েছে। স্টেপ মানে হচ্ছে পদক্ষেপ, ওকে, রিয়েল মানে হচ্ছে সত্যিকার বা প্রকৃত। অ্যান্ড আই অ্যাম ইভেন মোর এক্সাইটেড টু নো দ্যাট ইউ আর অন দ্য কমিটি, এবং আমি আরও বেশি খুশি হয়েছি যে তুমি এই কমিটিতে আছো। তুমি যে এই কমিটিতে আছো এটা জেনে আমি আরও বেশি খুশি হয়েছি। আমরা জিনিসটাকে এভাবেও বলতে পারি। এরপর বলছে দেখো, আই এম শিওর ইউ উইল ডু আ গ্রেট জব হেল্পিং টু সেট ইট আপ। শিওর মানে হচ্ছে নিশ্চিত, যে আমি নিশ্চিত যে তুমি অনেক বড় কাজ করবে এই মানে এই মোরালিটি শপটা স্থাপনের ক্ষেত্রে, অর্থাৎ এটা স্থাপনের ক্ষেত্রে তুমি বিশাল দায়িত্ব পালন করবে বলে আমি নিশ্চিত। এরপর লিখেছি দেখো, প্লিজ লেট মি নো এক্স্যাক্টলি হোয়েন ইউ উইল অ্যারাইভ। প্লিজ মানে হচ্ছে দয়া করে, লেট মি নো মানে হচ্ছে আমাকে জানাও, এক্স্যাক্টলি মানে হচ্ছে ঠিক কোন সময়ে, মানে ঠিকঠাকভাবে বলার জন্য আর কি, যে তুমি কখন আসবে এই ব্যাপারটা আমাকে একটু জানাও। সো আই ক্যান বি দেয়ার টু ওয়েলকাম ইউ, যাতে করে আমি সেখানে উপস্থিত থেকে তোমাকে স্বাগত জানাতে পারি। যেহেতু সে বলেছে যে পরের সপ্তাহে সে তার বন্ধুকে নিয়ে তাদের স্কুলের মোরালিটি শপ দেখার জন্য যাবে, এরকম একটা কথা যেহেতু বলেছে, সেজন্য ও হৃদয় আবার বলছে যে তুমি কখন আসবে সেটা আমাকে জানাও, যাতে করে আমি তোমাকে স্বাগত জানানোর জন্য সেখানে যেতে পারি। এরপর বলছে যে আই কান্ট ওয়েট টু শো আওয়ার মোরালিটি শপ টু ইউ। শো মানে হচ্ছে কাউকে কোনো কিছু দেখানো, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা, অর্থাৎ আমি অপেক্ষা করতে পারছি না তোমাদেরকে, আমি আর অপেক্ষা করতে পারছি না তোমাদেরকে আমাদের মোরালিটি শপ দেখানোর জন্য। অর্থাৎ তারা তর্স হয়েছে না, মানে কখন তার বন্ধু আসবে আর কখন সে দেখাবে এই চিন্তাটাই সে করছে। হ্যাঁ, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার এবং তোমার বন্ধুকে মোরালিটি শপ দেখানোর জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। আই উইল অলসো ইনফর্ম আওয়ার হেড টিচার। ইনফর্ম মানে হচ্ছে জানানো, হ্যাঁ, অর্থাৎ আমি আমার প্রধান শিক্ষককেও এ ব্যাপারে জানাবো, অ্যান্ড দ্য আদার স্টুডেন্টস, এবং অন্যান্য শিক্ষার্থীদেরকেও। মাই প্যারেন্টস উইল বি হ্যাপি টু মিট ইউ টু, আমার বাবা মাও তোমার সাথে দেখা করে খুশি হবে। গিভ মাই রিগার্ডস টু ইউর ফ্যামিলি অ্যান্ড টিচার্স, অর্থাৎ তোমার শিক্ষক এবং পরিজনকে আমার সালাম দিও।
লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ সুন। সুন মানে হচ্ছে শীঘ্রই, অর্থাৎ তোমাকে দেখার জন্য তোমাকে শীঘ্রই দেখার জন্য কি করছি, অপেক্ষা করছি, এরকম বোঝাচ্ছে। অল দ্য বেস্ট, তারপর হচ্ছে হৃদয় তার নামটা এইভাবে করে লিখে দিল। তো তার মানে হচ্ছে পার্ট এতে আমরা যে চিঠিটা পড়েছি সেটার একটা রিপ্লাই আমরা কিন্তু এভাবে দিতে পারি, তাই না? একই সাথে আমি লেসন 10-এ চলে যাচ্ছি, আর আমাদের এই লেসনটার নাম হচ্ছে আ ফ্রেন্ড অব দ্য পুয়ার, অর্থাৎ গরিবের বন্ধু। তো এই লেসনের পার্ট এতে বলছে যে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি হসপিটাল আর হেলথ কেয়ার সেন্টার। হেলথ কেয়ার সেন্টার মানে হচ্ছে স্বাস্থ্যসেবা কেন্দ্র, হসপিটালের বাংলা তো আমরা সবাই জানি হাসপাতাল, এনি মানে হচ্ছে কোনো, ভিজিটেড মানে হচ্ছে পরিদর্শন করা। অর্থাৎ তুমি কি কখনো কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতালে গিয়েছিলে, এরকম জিজ্ঞেস করছে। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়ে থাকে, অর্থাৎ যদি তুমি সেখানে গিয়ে থাকো, ফিল ইন দ্য সার্কেলস ফর আ হেলথ কেয়ার সেন্টার, অর্থাৎ একটা হেলথ কেয়ার সেন্টারের জন্য এই সার্কেলটা পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেখানো হলো। তো এই জিনিসটা করার জন্য আমাদেরকে প্রথমে হেলথ কেয়ার সেন্টার সম্পর্কে একটু ভাবতে হবে, যে একটা হাসপাতালে বা একটা স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোন কোন জিনিসটা মূলত থাকে। তো আমরা সাধারণত হেলথ কেয়ার সেন্টার বা হসপিটালে যাই হচ্ছে ট্রিটমেন্টের জন্য বা আমাদের স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য, যে জিনিসটা হচ্ছে আমাদের এখানে উল্লেখ করে দিয়েছে। এছাড়াও এই হাসপাতালগুলোতে কি কি থাকে, এই হাসপাতালগুলোতে ওষুধের একটা রুম থাকে, যেখান থেকে হচ্ছে ওষুধ বিতরণ করা হয়। তারপর ধরো রোগ নির্ণয়ের জন্য যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন তার ব্যবস্থা থাকে। এরপর ডক্টরদের একটা চেম্বার থেকে থাকে। তারপর হচ্ছে ধরো অপারেশন থিয়েটার থাকে, যেখানে হচ্ছে রুগীদের প্রয়োজনে অপারেশন করানো হয়। তারপর হচ্ছে হসপিটালে যারা আমাদেরকে সেবা দিয়ে থাকে, যেসব নার্সরা, তাদের জন্য একটা আলাদা জায়গা থাকে। এরপর ধরো আবার অনেকগুলো হাসপাতালে আমরা দেখি যে ভ্যাকসিন দেওয়ার বা টিকা দেওয়ার ব্যবস্থা থাকে। সব হসপিটালেই কিন্তু কম বেশি টিকা দেওয়ার ব্যবস্থা থাকে, যেখানে বিভিন্ন বয়সের লোকজন গিয়ে টিকা দিয়ে থাকে, তাই না? তো সেজন্য আমি এই ব্যাপারগুলোকে মাথায় রেখে এখানে লিখেছি। দেখো, প্রথমটায় লিখেছি হচ্ছে মেডিসিন সেন্টার, হ্যাঁ, যেখান থেকে তোমরা ওষুধ সংগ্রহ করতে পারো। তারপর লিখেছি হচ্ছে ডায়াগনোসিস, অর্থাৎ যেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে রোগ নির্ণয় করে নিতে পারি। তারপর লিখেছি হচ্ছে ডক্টরস চেম্বার, এখানে ডক্টরের পর একটা অ্যাপোস্ট্রফি দিয়ে অ্যাস হবে, এটা আমার প্রিন্টিং মিস্টেক। ডক্টরস চেম্বার মানে যেখানে মূলত ডক্টররা বসে রুগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকে, তার কথা বলা হচ্ছে। তারপর দিয়েছি হচ্ছে নার্সিংয়ের কথা, হ্যাঁ। এরপর লিখেছি হচ্ছে অপারেশন থিয়েটার। তো তোমরা এই ক্ষেত্রে ভ্যাকসিনেশন কথাটাও উল্লেখ করতে পারো, সেটা আমি একটু ছোট্ট করে এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি। যে কোনো একটা ঘরে চাইলে এটাকেও তোমরা অ্যাড করে নিতে পারো, নার্সিংয়ের জায়গায় ভ্যাকসিনেশনটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই যে VAC VACCINATION ভ্যাকসিনেশন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে পার্ট বি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।